আপনার এক্সট্রা অ্যাডভান্টেজ আছে। দেখুন, গোষ্ঠীদ্বন্দ্বটা সেটা ওদের, আমাদের না। তাই গোষ্ঠীদ্বন্দ্বে সেটা ওরা বুঝবে। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের লড়াই তৃণমূলের সঙ্গে, এবং বিজেপি এখানে 200% ভোটে জিতবে। আর ছবি পালের ছবি বিজেপির সঙ্গে, বিজেপিকে ছড়াবার দরকার নেই, আমতার জনগণই ছবি ছড়িয়ে দেবে, সেটা ঠিক করে নিয়েছে। মোটামুটি কত ভোটে জিতবেন আশা করছেন? আমরা আশাবাদী 30,000-এর বেশি ভোটে ছবি পালের ছবি ছড়াবো। ভারত মাতা কি জয়। আর পরবর্তী প্ল্যান আপনার কি হতে চলেছে? পরবর্তী পদক্ষেপ? অবশ্যই এখানে কৃষিজীবী যে সম্প্রদায়ের মানুষ আছে, প্রথম তাদের পাশে দাঁড়ানো, বন্যা রোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া, এবং আমরা যেহেতু যুব সম্প্রদায়ের এবং এখানকার অনেক ছেলে কাজের সূত্রে বাইরে চলে যায়, এবং কিন্তু আমতায় কাজের পরিবেশ আছে, নতুন শিল্পের নতুন কর্মসংস্থান করে যাতে আমতার লোকাল যুবকরাই যাতে চাকরি পায়, যাতে কাজ পায়, নিজের ঘরে বসে ঘরে ইনকাম করতে পারে, সেই সুযোগ তৈরি করাই হচ্ছে আমাদের প্রাথমিক লক্ষ্য। আর দ্বীপাঞ্চল তো প্রায় স্বাধীনতার এত বছর পরও তারা পিছিয়ে আছে, তাদের ক্ষেত্রে বিশেষ কি উদ্যোগ নেবেন? পিছিয়ে না, তারা এখনো পরাধীন হয়ে আছে। তাদেরকে আসতে হলে সকাল 5টার মধ্যে তাদেরকে বেরিয়ে পড়তে হয়, আর সন্ধ্যে 6টার মধ্যে ঢুকে পড়তে হয়। এমার্জেন্সি যদি কোনো রকম তাদের রুগীর যদি কোনো রকম সমস্যা হয়, তারা কিন্তু আসতে পারে না, তারা ছটপট করে ওখানেই মারা যায়। তো সেই প্রতিরোধে যাতে দ্বীপ হলেও তার সঙ্গে যদি আমাদের মূল ভূখণ্ডে যাতে সংযোগ ব্যবস্থা ইমিডিয়েট 1 বছরের মধ্যে আমরা করতে পারি, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য। এবং তার থেকেও বড় কথা, ওখানকার রাস্তাঘাট থেকে শুরু করে যেভাবে ওখানকার মানুষদের ওপর হয়রানি করা হয়, এবং ভাবুন তো আমাদের কতটা লজ্জার, যেখানে ওখানকার মানুষদেরকে এখনো চিকিৎসার জন্য একটা মুদিখানার দোকান থেকে ইমিডিয়েটভাবে ওষুধ কিনে খেতে হয়, যেখানে একটা ঠিকভাবে স্বাস্থ্যকেন্দ্র পর্যন্ত নেই। শুধু স্বাস্থ্যকেন্দ্রের উনি ছবি শিলান্যাস করেন, কিন্তু একটা ডাক্তার নেই, একটা আমাদের নার্স নেই, কিচ্ছু নেই। তারপর কি করে উনি ভাবছেন যে ভাটোরার উন্নয়ন করেছেন? ভাটোরায় তখনই উন্নয়ন হবে, জীবিচিন্তানে তখনই উন্নয়ন হবে যখন ভারতীয় জনতা পার্টি আমতা কেন্দ্রে জয়লাভ করবে। আচ্ছা দাদা, আর একটা প্রশ্ন শেষ, যে ওখানে ব্রিজ তো হচ্ছে, আপনি বলছেন যোগাযোগ ব্রিজ তো বিধায়কের উদ্যোগে বেশ ভালোই কাজ এগোচ্ছে, ওটা কি বলবেন? দেখুন, নদী পথের ব্রিজ কেন্দ্রীয় সরকারের সুবিধা ছাড়া হয় না, এবং ওখানে কেন্দ্রীয় সরকারের অনুদান যদি না থাকে, উনি চ্যালেঞ্জ করছি, তাহলে উনি হলফনামা দিয়ে বলুন যে ওখানে কেন্দ্রীয় সরকারের কোনো রকম অনুদান নেই, তাহলে আমি আমার প্রার্থীপদ থেকে সরিয়ে নেব নিজেকে। কারণ আমি চ্যালেঞ্জ করে বলছি, যে কোনো নদীপথের উপর ব্রিজ নির্মাণের দায়িত্ব কেন্দ্রীয় এবং রাজ্য সরকার যৌথভাবে, এবং সেখানে কেন্দ্রীয় সরকার 60% অনুদান আছে বলে এটা আমার দৃঢ় বিশ্বাস। উনি ওটা যেটা নিজের উদ্যোগে, সেই ব্রিজ কোনোদিনও সম্পন্ন হবে না। কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি এখানে আসে, তাহলে ইমিডিয়েট 1 থেকে 2 বছরের মধ্যে আমরা ব্রিজ করব। আমরা এর আগে দেখেছি গিরিশ পার্কে যেভাবে ব্রিজ নির্মাণ করতে গিয়ে ভেঙে পড়েছে। আজকে ওখানে কি মেটেরিয়াল দিয়েছে তা আমরা জানি না, কারণ তৃণমূল শাসনের যে সমস্ত কন্ট্রাক্টররা আছে তারা খায় বেশি, দেয় কম। তাই এই বীজের উপর কোনো যেরকম ভরসা নেই, সেরকম তৃণমূলের ছবি পালের উপরে কোনো রকম ভরসা নেই। অমিত সাউন্দ জিন্দাবাদ।